বৈঠকে তিনি এলেন, বক্তব্য রাখলেন, তবে জয় করলেন কিনা তা বলা যাবে না, কারণ তিনি নিজেই অভিযোগ করলেন তাকে বলতে দেওয়া হয়নি। মাত্র 5 মিনিট বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। বৈঠক ছেড়ে বেরিয়ে এসে করলেন অভিযোগ। একই সঙ্গে অভিযোগ, চন্দ্রবাবু নাইডু, হিমন্ত বিশ্ব শর্মাদের অনেক বেশি সময় দেওয়া হয় বলার জন্য। मीटिंग बैठक करके आई इसी के लिए कि जब चंद्रबाबू नायडू जी ने बोला उसको 20 मिनट बोलने दिया। असम का चीफ मिनिस्टर बोला, मैंने देखा गोवा का चीफ मिनिस्टर बोला, मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला, वो लोगों के 10 मिनट 12 मिनट बोलने दिया। मेरे को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया। ऐसे किसी चांस से এরপর কলকাতায় ফিরে এসে মমতা বিস্তারিতভাবে বললেন কেন তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন। আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস, তা তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য। এটা তো কখনো পূর্ণ হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানানোর কিছুক্ষণের মধ্যেই এক্স হ্যান্ডেলে পিআইবির সমস্ত অভিযোগ অস্বীকার করে। পিআইবির পক্ষ থেকে জানানো হয় মমতার দাবি বিভ্রান্তিকর। মুখ্যমন্ত্রী দাবি করেছেন মাইক বন্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে শুধু ঘড়ি দেখিয়ে ইঙ্গিত করা হয়েছে সময় শেষের, এমনকি বেলও বাজানো হয়নি। একই সঙ্গে পিআইবির পক্ষ থেকে জানানো হয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় নির্দিষ্ট ছিল আরও পরে, কিন্তু রাজ্যের অনুরোধেই তার বক্তব্য রাখার সময় এগিয়ে আনা হয়। Every chief minister is allotted 7 minutes, and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. So it goes from 7 to 6 to 5 to 4 to 3. At the end of that, it shows 0, nothing else. Nothing else has happened other than that. And what happens is the Raksha Mantri just does that on his table. That's it. And that's it. And then she said that, look, I would have liked to speak for more time, but I'll not speak anymore. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ সত্যি নয়। বৈঠক শুরুর আগেই কার জন্য কত সময় নির্দিষ্ট তা জানানো হয়। রাজনাথ সিং মাইকে ট্যাপ করেছিলেন, তিনি আরো কিছুক্ষণ সময় দেওয়ার অনুরোধ করতে পারতেন। অনেক মুখ্যমন্ত্রী তা করেছেন এবং বাড়তি সময় বক্তব্য রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তা না করে ওয়াকআউটের পথ বেছে নিলেন। মমতার ওয়াকআউটের সমালোচনা করেছেন রাজ্য বিজেপি নেতা সাংসদ সৌমিক ভট্টাচার্য। এই বিপুল চিত্রনাট্য, এটা বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি। মমতার পাশে দাঁড়ানে ইন্ডিয়া সুরে কংগ্রেস বা সিপিএম কেউই। সব বিরোধী মুখ্যমন্ত্রী বয়কট করার পরেও কেন তিনি বৈঠকে গেলেন? প্রায় একই সুরে প্রশ্ন অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমের। তাকে তো বলেনি গায়ে মানে না আপনি মোড়ল বলে একটা কথা আছে বাংলায়, তো গায়ে মানে না আপনি মোড়লের দায়িত্ব কি আপনাকে নিতে বলেছিল? আপনাকে তো অনুরোধ করেছিল সবাই আপনি যাবেন না, কিন্তু শ্যাম রাখি না কুল রাখি সব মিলিয়ে তাকে এই ঢপের কীর্তন করতে হয়েছে, এবং সেটা যে তিনি করবেন তার পূর্বাভাস যথেষ্টভাবে দিয়ে দিয়েছেন। প্রথমত নীতি আয়োগে কোনো নীতি নির্ধারণ হয় না। ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রীরা ঘোষণা করলেন আগেই বাজেটের প্রতিবাদে এবং রাজ্যগুলোর বিরুদ্ধে যে বঞ্চনা আছে সেখানে তারা যাবেন না। প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের শুরু থেকে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কবি হ্যাঁ কবি না, ধর্মেও আছি জিরাফেও আছি, এবং স্বাভাবিকভাবেই তিনি গেলেন। জল মাপেন, প্রথমে যাবেন না, তারপর যাবেন, তারপর তিনি বুঝেছেন গিয়ে হঠকারিতা হয়েছে, এখন উনি বেরিয়ে আসলেন। যে কোনো ছুতো হতে পারে, বাস্তব হতে পারে, আমি তো ছিলাম না ভেতরে, কিন্তু মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায়। পিআইবি দাবি করছে বিভ্রান্তিকর। নীতি আয়োগের বৈঠকে এই অনভিপ্রেত ঘটনা উদ্বেগেরও। বিরোধী দলের কোনো মুখ্যমন্ত্রী বৈঠকে গেলেন না, একজন গিয়েও ওয়াকআউট করলেন। ভারতীয় গণতন্ত্রের পক্ষে এটা শুভ ঘটনা নয়। নিউজ টাইম।